বর্তমানে টাকা উদ্ধারের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেললেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। নির্বাচনের আগে পুলিশ এবং তৃণমূলকে হুঁশিয়ারিও দিলেন, পুলিশের দম থাকলে অফিসিয়ালি চিঠি পাঠান, ভোটের আগে তার বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে। বর্তমানের প্রতিটি আসনে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ সৌমিত্র খার। পুলিশকে পুলিশের কাজ করতে বলুন। অ্যাডিশনাল এসপিকে একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন, 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন, বিজেপি জেনে ফেললেন, সব কিছু জেনে ফেললেন। আপনাকে তো নোবেল প্রাইজের জন্য, শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ চুরি গেছে সেটার জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল। বর্তমানে প্রত্যেকটা জায়গায় হারাবো তৃণমূলকে। তৃণমূল পঞ্চায়েতের প্রধানের দাদা তো, তৃণমূলকে জিজ্ঞেস করুন, স্বপন দেবনাথকে জিজ্ঞেস করুন, খগন দাকে জিজ্ঞেস করুন যে তৃণমূল পঞ্চায়েতের প্রধান অ্যারেস্ট হয়েছে। পুলিশ সূত্রে সৌমিত্র খা যে অ্যাডিশনাল এসপি এসছে তাকে আমি বলেছি, উত্তর দিয়েছি। তার দম থাকে সে আমাকে চিঠি পাঠাক অফিসিয়ালি, আমার দম থাকে আমি কোর্টে বুঝে নেব। পার্থ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি পার্থ। সৌমিত্র খা প্রতিটি আসনে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ, এরই পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। এখনই লাগবে না, এই বিতর্কটা বেশ কয়েকদিন ধরেই চলছে। সৌমিত্র খান আজকে এই বিতর্কটি উত্থাপন হওয়ার পর, কোর্টে প্রডিউস হওয়ার পর আজকে প্রথম বর্ধমানে এসেছিলেন। তাদের দলের যে যুব মোর্চার যে কর্মসূচি ছিল, চাকরি দেওয়ার দাবিতে একটি বাক্স বর্ধমান স্টেশনে তারা প্রতিস্থাপন করলেন। তারপরে তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত লাগাম ছাড়া আক্রমণ করেন পুলিশকে এবং তৃণমূল কংগ্রেসকে। তিনি এদিন কিছু অসাংবিধানিক ভাষা, যেগুলো অসংসদীয় ভাষা, সেগুলো প্রয়োগ করেছেন এবং কার্যত বলেছেন যে দম থাকলে পুলিশ তার বিরুদ্ধে যথোপযুক্ত প্রমাণ জোগাড় করুক, তিনি কোর্টে বুঝে নেবেন। তার এই ক্ষোভের কারণ হচ্ছে যে আমরা জানি গত বুধবার বর্ধমানের রেনেসা উপনগরী থেকে একটি গাড়ি থেকে 6.5 লক্ষ টাকা পুলিশ উদ্ধার করে এবং 2জন ব্যক্তিকে আটক করে। তারপরের দিনই বৃহস্পতিবার কিন্তু তড়িঘড়ি পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি তিনি সাংবাদিক সম্মেলনে জানান যে এই র্যাকেটের সাথে হৃদয় বলে একজনের নাম আসছে, যিনি ওই সাংসদের পিএ। কিন্তু কোর্টে কিন্তু এই কোনো যুক্তি পুলিশের ধোপে টেকেনি, সেই 2জন কিন্তু জামিন পেয়ে যান এবং তারপরে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তড়িঘড়ি কেস সাজাতেই পুলিশ এই দলদাসের ভূমিকা পালন করেছে। এবং যদি তৃণমূল কংগ্রেস এটা সেফ খেলে, তারা বলে যে না, এটাতে প্রমাণ হয়েছে। কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রসঙ্গে, কি বলছে পার্থ? ধন্যবাদ, শুনবো। যে লোকগুলো ধরা পড়েছে তারা প্রকৃতই তো সৌমিত্র খায়ের লোক, সবাই জানে। তাহলে কে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলতে যাবে? তাদের কাছ থেকে কিন্তু টাকা পাওয়া গেছে, তো অস্বীকার করার উপায় নেই। এবার সেই টাকাটা কিসের টাকা? তারাই বলেছে আমরা বাড়ির টাকা দিতে এসেছি, তাদের কথাটাই তো আসল কথা। তারপরে তার রাজনৈতিকভাবে কেউ বলেনি যে ওদের ধরেই রাখতে হবে, তাদেরকে পুলিশ নিয়ম মাফিক কোর্টে বাড়ি যে জামিন দিয়েছে। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তাহলে ওরা কিছুতেই জামিন পেত না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।